হরিদাসে দিতে গেলে আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন শঙ্কা সংকীর্তন। হরিদাস শুয়া রয়েছে, শুয়া শুয়া নাম করতে, শুয়া শুয়া নাম করতে মন্দ মন্দ ভাবে করতেছে। গোবিন্দ কহে উঠিয়াসি করহ ভূজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। শঙ্কা কীর্তন নাহি পুষে কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। আমার শঙ্কা কীর্তন পূরণ হইল, আগে যেমনি সংখ্যা নাম করতে পারছি। এই যে দেখছেন না আমরা প্রাণ গণিতানন্দ, প্রাণ গণিতানন্দ, এটা কিন্তু সবচেয়ে সুন্দর। সুর কইরা করলে সুরের লগে লগে আপনি যাইতেইব, তালের লগে লগে যাইতেইব, ছন্দের লগে লগে আপনি নাম করতেইব, কিন্তু সংখ্যা নামটা সবচেয়ে উত্তম। আপনার মন ধ্যান যদি ঠিক থাকে, আপনি সংখ্যা নাম দেখছেন না আমরা প্রাণ গণিতানন্দ, প্রাণ গণিতানন্দ, প্রাণ গণিতানন্দ, কে কত সংখ্যা বাড়াইতে পারে। এই মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন, সংখ্যা সংকীর্তন মানে তাল মান সব ঠিক রেখে ঘন ঘন লয়ারের সহিত প্রভুর নামকে সংখ্যা সংকীর্তন বলে। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। আঙ্গুলের মাথা দিয়ে একটু প্রসাদ লইছে, লই এমনি একটু প্রসাদ গ্রহণ করছে, আর পুরা প্রসাদ লইল না, সময় নষ্ট হইব করে। দেখেন কেমন, এই যে আঙ্গুলের মাথা দিয়ে এক রঞ্চ প্রসাদ লইছে, ও প্রসাদ লইতে যে সংখ্যা নাম পুরা নষ্ট হইব, এই জন্য প্রসাদও লয় না। আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে নাম কীর্তন হইতেছে, আর আগে গপ পিটতেছে, গল্প করতেছে, প্রসাদ দেওয়ানোর সময় লইতেছে। তাইলে আমরা কোনটা করতেছি? আমরা তো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। এখানে কি বলছে, এখানে কত সুন্দর ভাবে বলছে, জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ। গৌর হইল প্রাণ, তো প্রাণের কাছে না থাকলে, প্রাণ যদি বাইরিয়ে যায়, দেহের কোনো মূল্য আছে? তাহলে আমরা কি করি, আসি আইসা আমরা আনো কথা মশগুল হইয়া যাই, আনো কথা আনো বাত্তিতে আমরা যাইগা, কাছে থাকি না। সব ভক্ত মিলি মুরে ভক্তি দেহ দান। দেখছেন কেমন কিছু, সব ভক্ত মিলে ভক্তি দেহ দান। তাহলে ভক্ত সঙ্গ করলে না ভক্তি দান হইব, দূরে গেলে দান হইব না, দূরে গেলে দান হবে না। আরো দিন মহাপ্রভু তার ঠাই এলাম, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলাম। আরেকদিন মহাপ্রভু নিজে আইছে হরিদাসের কাছে, হরিদাস সুস্থ হও। নমস্কার করি তিহু কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন বুদ্ধি শুদ্ধ হয় না। আমার মনের অসুখ হয়েছে, মনের অসুখ হইলে কিন্তু শরীর চলে না। আপনারা দেখবেন কীর্তনও যাবেন, বৈষ্ণব সেবায় যাবেন, যেখানেই যাইতে যদি মন চলে, আর মুখখানো যাও, যত গরম হোক, যত ঝড় বৃষ্টি হোক, আপনি যাইতে পারবেন। আপনার মনের রাজ্যে বড় হইলে আপনি সেখানে যাইতে পারবেন না। যাইতে আমরা শরীরটা জানি কেমন লাগে, তাইলে কিন্তু আপনার যাওয়া হবে না। এই জন্যই কইছে, হে দ্বিজ শ্রেষ্ঠ, যে আমার নাম গ্রহণ করে দেহ সুখ চায়, ধন সুখ চায়, জনপ্রিয়তা চায়, তাহার কাছে আমার এই নাম সুলভ না। শুনতে ভাল লাগে না, দেহের সুখের লাগে নাম করে, হবে না। অখণ্ড আনন্দের জন্য পাগল হইতে হবে, তার জন্য পাগল হইতে হবে। হরিদাসও আজকে অসুস্থ মন বুদ্ধি। প্রভু কহে কোন বেদি কহ তো নির্ণয়। ডাক্তার তো সামনেই বইয়ে রয়েছে, কেউ কহে সংখ্যা কীর্তন না পুরয়। আমার তো সংখ্যা কীর্তন পূরণ হয় না, এর লেগা এত বছর করতাম পারছি, অনেক করতাম পারি নাকি। হ্যাঁ, প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প কর, সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন করো। অন্ত বুড়ো হয়েছ, অনেক কম করে করো, তোমার দেহ সিদ্ধ হয়ে গেছে। তুমি এখন ভগবান যদি প্রভু নিজে আইসা যদি কয় তোমার নাম করার পূর্ণ হয়েছে, আর কইরো না। আবার এখানে বলছে নামের মহিমা তোমার দ্বারাই প্রচার করো। কলির যুগে নামের মহিমা, নামের দ্বারা পাইছে। এই জন্য কইছে কি, ওই যে কইছে শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পাদ সেবন সখা সৈক্য আত্মনিবেদন। তাহলে কে
কীর্তনে হরিদাস পাইয়া লইল, শ্রবণে পাইছে কে পরীক্ষিত মহারাজ, ঠিক নি? সকাশে কে পাইছে কে অর্জুন, পূজনে পিতু মহারাজ, অস্তনে লক্ষ্মী, ঠিক নি? এরপরে কে পাইল? আত্মনিবেদনে বলি মহারাজ। তাহলে এক এক ভক্তি তো এক এক ভাবে লাভ করে রয়েছে। তো কইছে নামের মহিমা হরিদাসের দ্বারা গৌরাঙ্গ মহাপ্রভু এইবার প্রকাশ করলেন। নামেরও মহিমা লোকে করিল প্রচার, হরিদাসের দিয়া নামের মহিমা প্রচার করছে। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন, হীন জাতে জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। আমি হীন জাতিতে জন্ম, আমি নিন্দে কলেবর, অদৃশ্য স্পর্শ মুরে অঙ্গীকার কইলে, রৌরব হইতে কারি বৈকুণ্ঠে চড়াইলে। আমি অদৃশ্য, আমারে কেউ দেখতে পারে না, অস্পর্শ, আমারে কেউ ছুঁয় না, ছুঁইলেও জাত যায়, তারে তুমি এইবার কৃপা করছো। আমারে রৌরব নরক হইতে কারি বৈকুণ্ঠে পাঠাইলা। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত না চাও যারে জৈসে ইচ্ছা হয়, যারে তুমি যেমন না চাও তেমন। অনেক না চালে মোর প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনো ম্যাচ্য হইয়া। আমি বিপ্রের সাধ্য পাত্র, শ্রদ্ধার পাত্র মানে কি? বিপ্র মানে কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ সৃষ্টি করতে ব্রহ্মাত্মিক, আমি হলাম সবার শ্রদ্ধা পাত্র। আর আমারে তুমি কার অন্ন খাওয়াইলা? ম্লেচ্ছের অন্ন খাওয়াইছো। তো তুমি জগৎ না চাইতে পারো, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার ইচ্ছা ছাড়া আর কোনো কিছু হয় না। ব্রহ্মা তো ঠিকই, হরিদাস কিন্তু ঠিকই চিনছে এই ঈশ্বরী জগতের ঈশ্বর, তিনি স্বয়ং গৌর দেহ, স্বয়ং কৃষ্ণ। তার কাছে কি বাঞ্ছা করছে দেখেন, এই বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিত্তে। বহুদিন ধরে আমি জানি, আমার মনে টানতে তুমি নীলা সম্বরণ করে লইবা। 48 বছর গনেই আইতে আছে তোমার, তো তুমি যে নীলা সম্বরণ করবা, আমার আগে তুমি যাইতা না, আগে আমারে লইয়া যেত। তাহলে জন্ম মৃত্যু যার হাতে, তার মতো প্রভু জগতে আর কি আছে, ঠিক কি না? এখানে কি কইছে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। আমার আগে যে তুমি যাইবা, এটা সেই লীলাটা তুমি আর দেখাইও না। আপনার আগে মোর শরীর পরিবা, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন। তোমার চরণ দিয়ে আমি বুকে ধরিলাম, আর তোমার চাঁদ বদন আমি নয়নে দর্শন করিলাম। জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম। তুমি এবার যেই নাম ধরছ, এই নামটা আমি উচ্চারণ করব। এই মতো মোর ইচ্ছা সারিব পরাণ, তোমার নামটা লই আমি প্রাণটা ত্যাগ করি, এটা আমার ইচ্ছা। তাহলে আমাদের ইচ্ছা কি? এই যে ছেলে মেয়ে সংসার ধর্ম সকলের লাগেই তো দেহের শক্তি শেষ হয়েছিল। এক সময় সবাই সুন্দর ছিল না, সবাই নব যৌবনে উদ্দীপিত ছিল না, যৌবনে উদ্দীপ্ত মন ছিল না। এখন কম, এখন সাফা ভাঙ্গে গেছে গা, দাঁত ক্ষয়ে গেছে, চুল পাইকে গেছে গা, যার দিত তার কাছেই যাইতেছে। আবার তার কাছে যদি পুষা না যায়, তাই দেহটার তো কোনো গতি নাই। শ্রী গুরু শ্রী কুমার।